আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। প্রথম ক্রম এবং উচ্চতর ঘাতের অন্তরক সমীকরণ টাইপ 7 এর নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। y ইকুয়াল px মাইনাস পি স্কয়ার এর সাধারণ সমাধান ও ব্যতিক্রমধর্মী সমাধান নির্ণয় করো। এই সমাধানগুলো নির্ণয় করার জন্য প্রথমে দেওয়া আছে যে সমীকরণটা অর্থাৎ প্রদত্ত সমীকরণটা লিখে নিব। y ইকুয়াল px মাইনাস পি স্কয়ার, এটাকে যদি 1 নং সমীকরণ দিই, এখন এই 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই বা dy বাই dx ইকুয়াল, এখানে এটাকে ইউজের সূত্র দিয়ে থাকে ddx অফ পি অফ x মাইনাস ddx অফ পি স্কয়ার, বা dy dx রেখে দিলাম এখানে, এটাকে ইউ এটাকে যদি ভি ধরি তাহলে ইউ এর সূত্র, ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ, তাহলে ইউ কে রেখে দিলাম আর ভি এর অন্তরীকরণ করলে ডেল এক্স এর সাথে এক্স এর অন্তরীকরণ করলে হয় 1, তাহলে 1টা লেখা লাগবে না, প্লাস ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ, তাহলে এক্স কে রেখে দিলাম আর এটার অন্তরীকরণ করলে হয় ডেল পি বাই ডেল এক্স। এখানে মাইনাস পি স্কয়ার আছে, তাহলে এখানে হবে 2p ডেল পি বাই ডেল এক্স। এই যে x টু দি পাওয়ার n, এর সূত্র হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এই যে n মানে হচ্ছে 2 আর n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 অর্থাৎ 1, এই 1টা এখানে বসানো লাগে না, পাওয়ার এইভাবে 2p বসে। আর এখানে ডেল এক্স কে পি এর মাধ্যমে অন্তরীকরণ করার জন্য ডেল পি বাই ডেল এক্স, বা ক্লারো সমীকরণ থেকে আমরা জানি এটা সমান সমান হচ্ছে পি ইকুয়াল পি প্লাস দুই পাশ থেকে ডেল পি বাই ডেল এক্স কমন নিলে থাকে, এখানে থেকে এক্স, এখানে থেকে মাইনাস 2p ইন্টু ডেল পি বাই ডেল এক্স, বা পি মাইনাস পি ইকুয়াল এক্স ইন্টু এক্স মাইনাস 2p ইন্টু ডেল পি বাই ডেল এক্স। তাহলে পক্ষ চেঞ্জ করে আমরা এই অংশটাকে এই পাশে নিয়ে আসি, এক্স মাইনাস 2p ইন্টু ডেল পি বাই ডেল এক্স ইকুয়াল, এই দুটোকে বিয়োগ করলে হয় 0, বা এক্স মাইনাস 2p ইকুয়াল টু একবার 0 লেখা যায়, আবার ডেল পি বাই ডেল এক্স এটা সমানও একবার 0 লেখা যায়। তাহলে এখানে এটাকে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি বাই ডিএক্স, এটাকে পি এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে পি কে অন্তরীকরণ করেছি, তাহলে এখানে পি প্লাস এখানে এটাকে অন্তরীকরণ করলে হয় হচ্ছে ধ্রুবক সি, তাহলে পি ইকুয়াল টু সি, এটাকে দিলাম 3 নং সমীকরণ আর এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন আমরা জানি হচ্ছে সাধারণ সমীকরণ, এই প্রথম ক্রম এবং উচ্চতর ঘাতের অন্তরক সমীকরণের বেলায় এই যে সাধারণ এবং ব্যতিক্রমধর্মী সমাধান নির্ণয় করতে গেলে এই যে পি সমান সমান সি, এই মানটা যদি আমরা প্রদত্ত সমীকরণ অর্থাৎ 1 নং সমীকরণে বসাই, তাহলে এখানে যে সমাধানটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান, এবং এই অংশটাকে সমাধান করে এটার মান যখন 1 নং সমীকরণে বসানো যাবে তখন একটা সমীকরণ পাওয়া যাবে, ওইটা হচ্ছে ব্যতিক্রমধর্মী সমাধান। তাহলে আমরা সাধারণ সমাধানের জন্য কি করব, 1 নং সমীকরণে পি সমান সমান সি বসাবো, তাহলে লিখি 1 নং সমীকরণে পি সমান সমান সি বসিয়ে, তাহলে 1 নং সমীকরণটা ছিল হচ্ছে y ইকুয়াল পি এক্স মাইনাস পি স্কয়ার, এটা ছিল 1 নং সমীকরণ। তাহলে এখানে বসাই y ইকুয়াল পি মানে হচ্ছে সি, এক্স মাইনাস পি মানে হচ্ছে সি, তাহলে সি স্কয়ার। তাহলে এটা হচ্ছে নির্ণেয় সাধারণ সমাধান, ইহাই নির্ণয় সাধারণ সমাধান। এখন এই 2 নং সমীকরণ থেকে আমরা মান বের করবো, 2 নং এক্স মাইনাস 2p ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল টু 2p। এখন এই পিটাকে আমরা রেখে বাদ বাকি অংশটাকে যদি নিয়ে আসি, তাহলে এখানে থেকে পি ইকুয়াল এক্স, আর এই যে এখানে 2টা গুণ আছে এই পাশে এসে হয়ে যাবে ভাগ, তাহলে এক্স ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে পি এর মান। এখন 1 নং সমীকরণে
পি ইকুয়াল টু এক্স বাই টু বসিয়ে, তাহলে এই যে এখানে ওয়াই ইকুয়াল পি এর মান হচ্ছে এক্স ডিভাইডেড বাই টু ইন্টু এক্স মাইনাস পি এর মান হচ্ছে এই যে স্কোয়ার, পি এর স্কোয়ার মানে এক্স ডিভাইডেড বাই টু এর স্কোয়ার। তাহলে এখানে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স এর স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই দুই দুগুণ চার। তাহলে এখানে লসাগু করলে হবে ফোর, তাহলে দুই আর এই চারকে ভাগ করলে হবে দুই দুগুণ চার, তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে এক্স স্কোয়ার, তাহলে এখানে বিয়োগ করলে হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, তাহলে বা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, তাহলে বা এখানে আর গুণ করলে হবে ফোর ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার। ইহাই নির্ণয় ব্যতিক্রমধর্মী সমাধান। ব্যতিক্রম ধর্মী সমাধান।